পোর্টফোলিও পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট এখন আপনাদের তৈরি করতে হবে। পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট কি জিনিস কেউ জানেন? ওয়েবসাইটে যে না, ওয়েবসাইট দিয়ে নিজের তথ্য দিবেন না আপনি, এটা নিজের তথ্য দেওয়ার সুযোগ নাই। মানে কোনটার এখন যেটা বলতেছি এটার ব্যাপারে, নাকি হলো আগের যেই কথাটা বললাম বুট ক্যাম্প ওইটার কথা বলতেছেন? আগের ওয়েবসাইট বর্তমানে, হ্যাঁ, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট হলো নিজের তথ্য দিতে হবে। সেখানে আপনার ছবি রাখতেও পারেন, ছবি না রাখলে লোগো রাখতে পারেন, হ্যাঁ, বা অন্য আদার্স ছবি রাখতে পারেন। আর যারা চান তারা অবশ্যই নিজের ছবি ব্যবহার করবেন, নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। এটা কিন্তু প্রত্যেকেরই জরুরি, ঠিক আছে? তো এখানে এই পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটটা কেমন হবে, এটার অ্যাবাউট মি কেমন হবে, এটার সার্ভিস কেমন হবে, সবগুলো বিষয় নিয়ে এখন আমি ডিসকাস করব। তো আসেন শুরুতে আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট একটা থিম দেখি কেমন। সরি, ডক্স। জাস্ট আ মিনিট। এইটা কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে করা, কোনটা? না, যেটা আপনি বের করছেন? আপনার ওয়ার্ডপ্রেস থিমও ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয় না, এগুলো সব কোডিং দিয়ে করা হয়, বুঝতে পারছেন? যেভাবে বুঝতে পারছি। কোডিং করে করে আমাদের ওয়ার্ডপ্রেস এডিট করার সুযোগ করে দেয় তারা। ওকে, এখন দেখেন পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটটা কেমন, আমরা এটা একটু দেখি। হাফ স্লাইডার। সো আমরা এটা ওপেন করি, হ্যাঁ। সুতরাং আপনাদের যে কোনো ওয়েবসাইটে হোক না কেন হেডার এবং ইমেজ তো থাকবেই। তো এখানে একটা স্লাইডার আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, একটা স্লাইডার দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা মেনু দেখতে পাচ্ছেন। ওকে, এবং দেখেন এইখানে হচ্ছে একজন আপনার, যে আপনার ইমেজ থাকতে পারে এখানে, এবং এইখানে আপনার অ্যাকচুয়ালি কি আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, যেমন এখানে লেখা ওয়েব ডিজাইন, ব্র্যান্ডিং, ই কমার্স, ইউআই ইউএক্স ডিজাইন। বাট আপনি তো এগুলো কোনোটাই পারেন না, আপনি পারেন শুধুমাত্র ওয়েব ডিজাইন। তাহলে আপনি কি লিখবেন? আপনি লিখবেন কোম্পানি পোর্টফোলিও, ই কমার্স ওয়েবসাইট, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের যে ডিফারেন্ট ক্যাটাগরি, এটা হবে আপনার সার্ভিস। এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এরপর হচ্ছে অ্যাবাউট মি। এখানে অ্যাবাউট মিতে আপনার নিজের সম্পর্কে থাকবে। আমরা আগে এটা দেখি, তারপরে কি কি রাখবেন সবই ডিটেলস আলাপ আলোচনা করব। মাই অসাম স্টোরি, হ্যাঁ, মানে তার এক্সপিরিয়েন্সগুলো এখানে দেখাচ্ছে। এই যে এখানে সবই এক্সপিরিয়েন্স আর কি। এখানে হচ্ছে তার একটা ভিডিও। আপনারা দেখেন যে এই ফেসবুকে কিন্তু আমরা অনেক ধরনের অ্যাড দেখি। তো এরকম আপনার যদি কোনো অ্যাডস বা ইন্টারভিউস বা কোনো কিছু থাকে, সেটা আপনি ওয়েবসাইটে রাখতে পারেন। মাই ওয়ার্কিং প্রোগ্রেস, সরি, ওয়ার্কিং প্রসেস, অর্থাৎ সে প্রথমত কী করবে, প্রজেক্ট নিয়ে ডিসকাস করবে, তারপরে ডেভেলপ অ্যান্ড এলাবোরেট, তারপর হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভমেন্ট। এই প্রসেসে সে কাজগুলো করে থাকে। মাই ওন ডেভেলপার্স অ্যান্ড ডিজাইন স্কিল, তার কী কী স্কিল রয়েছে এইখানে সে কিন্তু দেখাচ্ছে। মাই ফিউচার প্রজেক্ট, এবং এখানে তার প্রজেক্টগুলো দেখাচ্ছে, সে এখন পর্যন্ত কি কি প্রজেক্ট তৈরি করছে। ওকে,
মানে ক্লায়েন্টরা তার সম্পর্কে কি কি বলছে। ক্লায়েন্ট, সে যেসব ক্লায়েন্টের কাজগুলো করছে, হ্যাঁ, নতুন অবস্থায় এটা আপনাদের দরকার নেই, হয়তো বা আপনারা রাখতে পারেন যে আপনাদের আমাদের কয়েকজন সাপোর্ট মেন্টর আমার আপনারা ছবি টবি নিয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে রাখতে পারেন, রেখে আপনারা আপনাদের মতো কিছু কথা সেখানে লিখে দিলেন যে মনে করেন যে আপনার মেন্টররা আপনার সম্পর্কে কি বলছে, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল না রেখে কোন কোন কোম্পানির সাথে কাজ করছে সেই বিষয়গুলো এখানে এটা হলো ফুটার। সো এটা হলো একটা পার্সোনাল ওয়েবসাইটের উদাহরণ। আরেকটা মানে একজন ওয়েব ডেভেলপারের জন্য আরেকটা আমরা দেখি যে ইনবায়ো পার্সোনাল পোর্টফোলিও ওয়ার্ডপ্রেস থিম। আপনারা এই ইনভার্টো মার্কেট বা হচ্ছে এখানে এসেও আপনারা সার্চ করে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট লিখলেই পার্সোনাল পেয়ে যাবেন। লাইভ প্রিভিউতে যদি আমরা চলে আসি, এখানে আমি এটা ওপেন করতেছি। মিনিটস, এত দ্রুত সময় চলে গেল বুঝলাম না। ওকে, দেখেন এখানে তার একটা এখানে লোগো থাকতে পারে, যেমন আমার কিন্তু একটা লোগো আছে, আপনারা জানেন আমার যে একটা লোগো আছে। আপনারা কেউ কথা বলতেছেন না কেন? লোগো মনে হয় দেখা হয় না এইভাবে আর কি। আচ্ছা আমি দেখাচ্ছি। খালি মোজাই যাচ্ছে ভাই। এই যে এটা হলো কিন্তু আমার জি লোগো, বুঝতে পেরেছেন? জি এটা দেখছি ভাই, এটা দেখছি। আচ্ছা, তো এরকম আপনার একটা এইটা কিন্তু আমি কোনো ডিজাইনার থেকে বানাই না, এটা কিন্তু আমি নিজেই এআই দিয়ে তৈরি করে নিছি, কথা বুঝতে পারছেন? তো আপনারা এখানে যে তৈরি করে নিতে পারেন যে ফ্রি লোগো মেকার, হ্যাঁ, এই ফ্রি লোগো মেকার এখান থেকে আপনার এটা না, এটা design.com, এটা না, ফ্রি লোগো মেকার একটা ওয়েবসাইটে আছে, নেম চিপ, যা ক্যানভা থেকেও আপনারা বানিয়ে নিতে পারেন, অসংখ্য লোগো আছে, আপনি ওখানে যে চেঞ্জ করে নিন। হ্যাঁ, তো এরকম আপনারা কি করবেন, একটা লোগো তৈরি করে নিয়ে এখানে রাখতে পারেন। এরপরে দেখেন হেডার। এখন আমি ওয়েবসাইটগুলো বিস্তারিত ডিসক্রাইব করব। এখানে হচ্ছে আপনার মেনুগুলো থাকবে, আপনার কি কি মেনু থাকবে, আপনার থাকবে হোম থাকবে, সার্ভিস থাকবে, হোম থাকবে, সার্ভিস থাকবে, অ্যাবাউট, কন্ট্যাক্ট অ্যান্ড হলো ব্লগ থাকবে, এগুলো হচ্ছে আপনার এইগুলো থাকবে। ঠিক আছে, আরেকটা থাকতে পারে পোর্টফোলিও, যেখানে ক্লিক করে আপনার সব প্রজেক্টগুলো অ্যাট এ টাইম দেখতে পারবে। এখন এখানে খেয়াল করেন এই জায়গাটায় আপনি কি রাখবেন, এরকম দেখেন সে রাখতেছে ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, আই অ্যাম অমুক, আই অ্যাম এ ইউআই ইউএক্স ডিজাইনার, তারপর হচ্ছে লিখতেছে ডেভেলপার, মানে আপনার যেটা এরকম লিখতে পারেন। এটা কিন্তু এলিমেন্টারে আছে, এই যে টাইপিং এলিমেন্টার প্রোতে বা অনেক প্লাগইনেই আছে, আপনি ফ্রিতেই পাবেন এটা এরকম। এর ডান পাশে দেখেন একটা ইমেজ, তার খুব সুন্দর এরকম একটা ইমেজ থাকবে, যেমন আপনারা দেখছেন যে আমার এরকম ইমেজ ওঠানো আছে, এই পিকচার তোলা আছে, তাহলে আপনারা এরকম পিকচার তুলবেন। ঠিক আছে, যেমন ওই যে লিঙ্কডিনে মনে হয় আমার আছে, না ওটা তো চেঞ্জ করে ফেলছি, হ্যাঁ লিঙ্কডিনে আছে, ওটার কাভারে আছে আর কি, লিঙ্কডিন, এটা প্রোফাইলে যাইতে হবে। এই যে দেখেন এই ইমেজটা দেখছিলেন না আপনারা, এরকম একটা ইমেজ আপনাদের কি করতে হবে, এরকম একটা ইমেজ তুলে রাখতে পারেন, বা এরকম একটা মানে যেটা একটু দেখতে প্রফেশনাল লাগবে। হ্যাঁ, আমি বলতেছি না যে আমার এটাই যে প্রফেশনাল, বাট একবারে খারাপের থেকেও তো একটু ভালো আছে, তাই না? তো সে এরকম আপনাদের একটা ইমেজ তুলে সেইটা ওয়েবসাইটে এরকম হাই রেজলিউশন দিতে হবে, আবার মানে একটা ঘোলা ইমেজ দিলে হবে না। হ্যাঁ, ভালো ভালো ইমেজ দিতে হবে, ভালো ইমেজ আপনার কি করতে হবে, ওয়েবসাইটে দিতে হবে। ঠিক আছে, ওয়েবসাইট সুন্দর হয় কিন্তু আপনার ইমেজের কারণে। এবং এখানে আপনি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে রাখতে পারেন, অথবা টপ হেডার করে বাম পাশে ইমেল আর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারেন, এবং ডান পাশে ছোট ছোট করে আপনার সোশ্যাল মিডিয়া আইকনগুলো রাখতে পারেন। ঠিক আছে, এটা তাহলে ব্যানার হবে এরকম। এবং দেখেন ফিচার হোয়াট আই ডু, এবং এইখানে আপনারা কি করতে পারেন যে আপনার সার্ভিস রাখতে পারেন। এবং দ্বিতীয় সেকশনটা এটা হইলে ভালো হয় যে আপনার ফিচার সেকশন,
ফিচার সেকশন কি? ফিচার সেকশনে নর্মালি থাকে, আমি হয়তো দেখাতে পারবো আপনাদেরকে। দেখেন, এইটাকে বলা হয় ফিচার সেকশন, অর্থাৎ এই কোম্পানি যারা ওনার তাদের কি ফাস্ট ডেলিভারি পাবেন, ট্রাস্টেড ব্র্যান্ড, 100% জেনুইন, 10 ডেজ ইজি রিটার্ন, লো প্রাইস, সিকিউর পেমেন্ট, এই জিনিসগুলো আপনি কি এখানে পাচ্ছেন, রাইট? তাহলে এটা আপনার, এইটা বলে ফিচার। তো আপনি আপনার এখানে দিবেন কি ফাস্ট ডেলিভারি, এলিগেন্ট ডিজাইন, হ্যাঁ, মানে এরকম আপনার এক্সট্রা কোয়ালিটি বা এক্সট্রা সার্ভিস সে অন্যদের থেকে আপনার কাছে কি বেশি পাচ্ছে, সেটা হলো এরকম আইকন দিয়ে একটা টাইটেল দিলেন আর অল্প কিছু ডেসক্রিপশন দিয়ে আপনি একটা ফিচার সেকশন রাখলেন। তারপরে কি করতে পারেন, সার্ভিস সেকশন রাখতে পারেন। কোথায়? এটা বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি। আজকে কুষ্টিয়ার যে অ্যাডিশনাল এসপি, হ্যাঁ, মানে কি মোটামুটি ভালো পোস্ট নাকি? অবশ্যই ভাইয়া। তো ওনার সাথে একটু ওই যে আপনাদের ক্লাসের আগে ওনার সাথে মিটিং করতেছিলাম, ওনার একটা ওয়েবসাইট লাগবে, উনি একটু ই কমার্স সাইটের বিজনেস শুরু করতে চায় আর কি। তো যাই হোক, তাই এই ওয়েবসাইটগুলো সব মানে আমার এই রিসেন্ট কাজগুলো ওপেন করা ছিল এখানে। এখন যেটা আমরা বলছিলাম, এই যে ইনবায়োতে যাই, এবং এখানে কিন্তু একটা ডেমো না, অনেক ডেমো আছে। ই কমার্স সাইটের অ্যাড টু কার্ট আপনাদের লাগবে না। এখন খেয়াল করেন, এরপরে হচ্ছে এরপরে আপনারা সার্ভিস রাখতে পারেন, এবং এই সার্ভিসগুলো কি হবে আমি কিন্তু বলেই দিছি অলরেডি, যে আপনি ব্লগ ওয়েবসাইট পারেন, এটা একটা সার্ভিস, এলএমএস ওয়েবসাইট পারেন, এটা একটা, এরকম 6টা সার্ভিস রাখবেন মিনিমাম, এবং প্রত্যেকটাতে ক্লিক করলে কি হবে, ওটা সিঙ্গেল পেজে চলে যাবে, সেখানে যে আবার ডিটেলস পড়তে পারবে যে আপনি ই কমার্স সাইট ডেলিভারি করবেন, তাহলে ই কমার্স সাইটের কী কী ফিচার আপনি দিবেন, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট আপনি প্রোভাইড করবেন, তাহলে কী কী ফিচার দিবেন, কী কী প্লাগ ইন ব্যবহার করবেন, সেটার বাজেট কেমন হইতে, বাজেট দরকার নেই, এবং সেটার আপনার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করতে কতদিন টাইম লাগতে পারে, ঠিক আছে, অ্যাডিশনাল আর কী কী সার্ভিস দিবেন ওয়েবসাইটের সাথে, এবং ওই এলএমএস সাইটের আপনার মানে ওই পেজে শুধুমাত্র কী হবে, এলএমএস সাইট কয়টা তৈরি করছেন সেই কয়টা লিঙ্ক ওখানে আপনি রাখবেন, কথা বুঝতে পারছেন? আর হোম পেজে কী করবেন, সব ওয়েবসাইটগুলোই রাখবেন ফিল্টারেবল পোর্টফোলিও আকারে আর কি। তো দেখেন এই যে মাই পোর্টফোলিও, যেমন এখানে আপনি এটা রাখলেন, এখানে আপনি একটা ই কমার্স সাইটে রাখলেন, বা এটা সবচেয়ে এইটা হলে ভালো হয়, যেমন এসেনশিয়াল অ্যাডন্স, হ্যাঁ, এসেনশিয়াল অ্যাডন্স, ঠিক আছে, এসেনশিয়াল অ্যাডন্সে যদি আমরা আসি, ফিল্টারেবল পোর্টফোলিওতে এই যে ফিল্টারেবল গ্যালারি, হ্যাঁ, এটা রাখলে সবচেয়ে ভালো। এটা কেমন, যেমন ধরেন আপনি এটাই, হ্যাঁ, বা আরও একটু নিচে আসি, ধরেন এটা ধরেন আপনার কি আছে, এইটা ধরেন আপনার ই কমার্স ওয়েবসাইট, এটা অমুক, এটা ব্লগ ওয়েবসাইট, হ্যাঁ, এরকম আপনি সব লিখে রাখলেন, সবগুলো একসাথে দেখা যাবে। এবার এখানে আবার ফিল্টারেবল করে দিলেন যে এটা হলো কি আপনার ব্লগ ওয়েবসাইট, ক্লিক করলেন ব্লগ আসলো, বা এমন হতে পারে যে এটা হলো এইচটিএমএল বুটস্ট্র্যাপ, হ্যাঁ, এটা থাকলো আপনার পিএইচপি, এটা থাকলো আপনার ওয়ার্ডপ্রেস, এরকম আলাদা আলাদা করে দিতে পারেন। অথবা আপনি করতে পারেন যে এটা ব্লগ ওয়েবসাইট, এটা এই ওয়েবসাইট, এটা হ্যান ত্যান, এইভাবে আপনি এই জিনিসটাকে এইভাবে এরকম ফিল্টারেবল করে যদি রাখেন তাহলে জিনিসটা কী হবে, সুন্দর হবে, ঠিক আছে, এটা করতে পারেন। নেক্সট আপনাদের যে কাজটা করতে হবে, তারপর দেখেন এখানে মাই রিজিউমি, হ্যাঁ, মাই রিজিউমি, এখানে কি কি দেওয়া আছে, তার এডুকেশন, এটা এগুলো বলে ট্যাব, এগুলো কি ট্যাব, ঠিক আছে, এগুলো ট্যাব। সুতরাং এডুকেশনাল কোয়ালিটি দেখেন, এই যে এডুকেশন, তারপর জব এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে, প্রফেশনাল স্কিল এগুলো প্রোগ্রেস বার বলে, এগুলো এলিমেন্টারে আছে, এক্সপিরিয়েন্স এই ট্যাবও এলিমেন্টারে আছে। তো ট্যাব কীভাবে কাজ করে এগুলো আপনাদের করে নিতে হবে, এই যে এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, হ্যাঁ, এই যে এরকম বিভিন্ন দিছে। তো আপনি এখানে আপনার এডুকেশন রাখতে পারেন, আর প্রফেশনাল স্কিল রাখতে পারেন, এক্সপিরিয়েন্স থাকলে রাখতে পারেন, এরকম রাখতে পারেন এখানে। এরপর দেখেন টেস্টিমোনিয়াল, মানে ক্লায়েন্ট তার সম্পর্কে কী বলছে, ক্লায়েন্ট কী বলছে। তো ক্লায়েন্ট এখন এই সেকশনটা টোটালি আপনাদের দরকার নেই। এই যে আপনার কোন কোন ব্র্যান্ডের সাথে, আপনি তো এখন কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেন নাই, এটাও আপনার দরকার নেই। প্রাইসিং দরকার নাই, ব্লগ অবশ্যই দরকার আছে,
আমরা যেমন পোস্ট করি না রেগুলার, এই পোস্ট কিন্তু অনেকেই পড়ে, অনেকেই দেখে, অনেকে যদিও লাইক কমেন্ট করে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কিন্তু এই পোস্ট কী করতে হবে, পোস্ট করতে হবে ওয়েবসাইটে। সো এই ব্লগটা আপনি রাখবেন। এরপর আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, এরকম ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? অ্যান্ড নেক্সট আপনার একটা কি থাকবে, ফুটার থাকবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মূলত পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। এখন আমি আপনাদের জন্য আরেকটা সুন্দর জিনিস দিচ্ছি। সেটা হলো আপনারা আমার লিঙ্কডইনে আসবেন অথবা ফেসবুকে আসবেন, এসে একটা জিনিস দেখতে পারবেন। সেটা হলো নিউ ওয়েব ডেভেলপার ফোকাস অন ওয়ার্ডপ্রেস প্রজেক্ট গাইডলাইন, না এটা না। কোন ধরনের ওয়েবসাইটে কাজ বেশি পাবেন, এটা না। পার্সোনাল পোর্টফোলিও, এটা তো দেখতেছি না এখানে আছে, আমি একটু চেক করে দেখি। এই যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি রাখবো, ওকে, এই জিনিসটা আপনার দেখি এটা ফিচার ইয়া করা আছে কিনা। ফিচার নাই, এটা ফিচার করে রাখলাম। সো এইটা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। এটা দেখি আমি এটা একটু, ওকে। তো আপনারা এখানে আসলে এই যে এটাতে যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে তারা এই লিঙ্কডইনে আসবেন, আসলে এখানেই পেয়ে যাবেন। এখানে তো অনেকগুলো ফিচার করা যায়, আর ফেসবুকে তো করা যায় না, ফেসবুকেও এই সেম পোস্টটা আছে। এটা দেখার জন্য আপনারা হয়তো বা সহজে যে কাজটি করতে পারেন, ফেসবুকে আসবেন, আসার পরে আমার আইডিতে যাবেন, যে হচ্ছে ফটোস, অ্যান্ড দেন হচ্ছে এই আমার ছোটোবেলার ছবি চলে আসছে আবার। এই যে এটাতে ক্লিক করেন, এই যে আপনি পেয়ে গেলেন। সো এইখানে কিন্তু খুব সুন্দর করে আমি যেই কথাগুলো আপনাদেরকে বলছি, যে টপ হেডার, হ্যাঁ, মেইন হেডার, ব্যানার সেকশন, ঠিক আছে? এখানে দেখেন অনেক কিছু, ফিচার সেকশন, সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন, অ্যাওয়ার্ড সেকশন, টেস্টিমোনিয়ালস, লোগো সেকশন, কন্ট্যাক্ট সেকশন, ফুটার সেকশন, আদার ফাংশনালিটি, হ্যাঁ, মানে ওয়েবসাইটে আপনি কি লাইভ চ্যাট রাখবেন। তারপর হচ্ছে নিচে ডান পাশে অথবা বাম পাশে ব্যাক টু টপ, ব্যাক টু টপ বলতে আপনারা জানেন অবশ্যই। তারপর আমি দেখি, দেখাচ্ছি। এই যে ব্যাক টু টপ, এই যে এটা, এটা ক্লিক করলাম, ক্লিক করলে কি হচ্ছে, আপনার ব্যাক টু টপ চলে যাচ্ছে, ওকে। এই ব্যাক টু টপ রাখবেন। আর কি বলা আছে এখানে, লাইভ চ্যাট, মেইন হেডারটা ফিক্স রাখবেন, মেইন হেডারটা ফিক্স রাখতে পারেন। এই যে যেমন এই হেডারটা ফিক্স আছে, হ্যাঁ, এরকম ফিক্স রাখতে পারেন। এই জিনিসগুলো আপনারা ওয়েবসাইটে রাখতে পারেন, এবং দৃষ্টিনন্দন একটা ব্যানার থাকবে অবশ্যই। সো এইভাবে যদি রাখেন আপনার পার্সোনাল ওয়েবসাইটটা থাকবে, এবং আপনি এতদিন যে প্রজেক্ট করছেন গিট হাবে যেটা আছে, আপনার ওয়ার্ডপ্রেস অন্যান্য সাব ডিরেক্টরি বা সাব ডোমেইন বা মেইন ডোমেইনে যেটা আছে, আর আপনার এই পার্সোনাল ওয়েবসাইটটা করতে হবে মেইন ডোমেইনে, ঠিক আছে? কী করতে হবে, মেইন ডোমেইনে। যেমন আমার alimuzair.com, তাহলে alimuzair.com-এ আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? এইভাবে আপনারা কি করবেন, কাজগুলো করবেন আর কি, ঠিক আছে?
সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। আপাতত নাই ভাইয়া। আচ্ছা, তো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনারা এখানে জয়েন করেন, ঠিক আছে? কারণ এটা শেষ হয়ে যাচ্ছে আর কি অলরেডি।